হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব বর্তমানে শেখ হাসিনা, খালেদা জিয়া, ডাক্তার শফিকুর রহমান এবং হোসেন মোহাম্মদ এরশাদের মধ্যে কে সবচেয়ে বেশি জনপ্রিয়। এর মধ্যে হোসেন মোহাম্মদ এরশাদ অনেক আগেই প্রয়াত হয়েছেন, কিন্তু তারপরও তার জনপ্রিয়তার উপর ভিত্তি করেই দাঁড়িয়ে রয়েছে জাতীয় পার্টি। তাই খালেদা জিয়া, শেখ হাসিনা ও ডাক্তার শফিকুর রহমানের পাশাপাশি সাবেক রাষ্ট্রপতি এরশাদের বিষয়েও আলোচনা করব এই ভিডিওতে। বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় চারটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন তারা। তাদের জনপ্রিয়তা অনেকটাই তাদের দলের আদর্শের উপরও নির্ভর করে। কে বেশি জনপ্রিয় সেটি বলার আগে এই চারজন ব্যক্তি সম্পর্কে আমাদের কিছু তথ্য জেনে নিতে হবে। এই চারজন মানুষেরই রয়েছে দীর্ঘ রাজনৈতিক জীবন। আমরা আজকে সংক্ষেপে জানার চেষ্টা করব এই চারজনের রাজনৈতিক জীবনের কিছু উল্লেখযোগ্য বিষয় সম্পর্কে। এর মধ্যে শেখ হাসিনা, খালেদা জিয়া ও হোসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্র ক্ষমতায় থাকলেও ডাক্তার শফিকুর রহমান বা তার দল কখনোই রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়নি। তবে জামায়াত ইসলামীর ব্যাপক জনসমর্থন ও ঐতিহ্য রয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল। এই দলের চেয়ে পুরনো আর কোনো রাজনৈতিক দল নেই বাংলাদেশে। প্রতিষ্ঠার পর থেকেই জামায়াত ইসলামীকে অনেক বাধা অতিক্রম করতে হয়েছে। দলটি পাকিস্তানের শাসনামলেও নিষিদ্ধ হয়েছিল এবং পরবর্তীতে স্বাধীন বাংলাদেশও দুইবার নিষিদ্ধ হয়। এত বাধার পরও দলটি শক্তিশালীভাবে ঘুরে দাঁড়িয়েছে। আবার ক্ষমতায় থাকাকালীন দেশের জন্য শেখ হাসিনা, খালেদা জিয়া ও এরশাদ দেশের উন্নয়নে অনেক ভূমিকা রেখেছে। কথাই বলে মানুষ বাঁচে তার কর্মের মাঝে। এরকমভাবে এই চারজনেই তাদের আপন কীর্তি দিয়ে নিজেদের জনপ্রিয় করে তুলেছেন। আমরা আজকে জানব এই চারজনের মধ্যে কে কোন কারণে জনপ্রিয় এবং বাস্তবে বর্তমানে দেশে সবচেয়ে বেশি কে জনপ্রিয়। তাহলে চলুন প্রথমেই দেখে নেই কী কারণে হোসেন মোহাম্মদ এরশাদ তার অনুসারীদের নিকট এত বেশি জনপ্রিয়। এরশাদ ছিলেন বাংলাদেশের সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি। 1983 সালের 11ই ডিসেম্বর তিনি বাংলাদেশের নবম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। 1990 সালের 6ই ডিসেম্বর ব্যাপক গণ আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। হোসেন মোহাম্মদ এরশাদ সেনাপ্রধান থাকাকালীন সময়েই রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। মূলত 1981 সালের মে মাসের 30 তারিখে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পরেই দেশের মূল ক্ষমতায় চলে আসেন তিনি, কারণ ওই সময়ে তিনিই ছিলেন দেশের সেনাপ্রধান। হোসেন মোহাম্মদ এরশাদকে অনেকেই পল্লী বন্ধু উপাধিতে ভূষিত করে থাকেন। বাংলাদেশের উন্নয়নে এরশাদের রয়েছে অনেক অবদান। হোসেন মোহাম্মদ এরশাদের শাসনামলেই বাংলাদেশের সবগুলো মহকুমাকে ভেঙে জেলায় পরিণত করা হয়। আগে সারা বাংলাদেশ 42টি মহকুমায় বিভক্ত ছিল। সেই মহকুমা থেকে দেশকে জেলায় পরিণত করে হোসেন মোহাম্মদ এরশাদ। এছাড়া উপজেলা পরিষদ সৃষ্টিও তার হাত ধরে। বাংলাদেশে উপজেলা ব্যবস্থার প্রবর্তক তিনি। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে পাঠানোর সিদ্ধান্ত হোসেন মোহাম্মদ এরশাদই নিয়েছিলেন। সেই সময় সবগুলো রাজনৈতিক দল বাংলাদেশ সেনাবাহিনীকে জাতিসংঘ শান্তি মিশনে পাঠানোর বিরোধিতা করে, কিন্তু সকল বিরোধিতাকে উপেক্ষা করে তিনি সিদ্ধান্ত নেন বাংলাদেশ সেনাবাহিনীকে জাতিসংঘের শান্তি মিশনে পাঠানোর। তার সেই সিদ্ধান্তের কারণে আজও বাংলাদেশের সেনাবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের মাধ্যমে শুধু সেনা সদস্যের আয়ের ব্যবস্থাই নয়, বরং প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ সৃষ্টি করে দিয়েছে এরশাদ। এছাড়া মুসলিম জনগোষ্ঠীর অন্যতম পছন্দের দাবি ছিল শুক্রবারকে সাপ্তাহিক ছুটি ঘোষণা করা। সেই দাবিটিও পূরণ করেছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ। এছাড়া বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম সংযোজন করেছিলেন তিনি, যদিও এই বিষয়টি নিয়ে বাংলাদেশে অনেক বিতর্ক রয়েছে। এমনকি হোসেন মোহাম্মদ এরশাদও এর জন্য অনুশোচনা প্রকাশ করেছেন। পরবর্তীতে এরশাদ তার ভুল বুঝতে পেরে ঘোষণা দিয়েছেন রাষ্ট্রধর্ম ইসলামের পরিবর্তে রাষ্ট্রকে ধর্মনিরপেক্ষ বা অসাম্প্রদায়িক ঘোষণা করলে তিনি তাতে সমর্থন জানাবেন। শুধু তাই নয়, সকল ধর্মীয় উপাসনালয়ে যেমন মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা ইত্যাদি ধর্মীয় উপাসনালয়ের সকল ধরনের বিল মওকুফের ঘোষণা দেন তিনি। এছাড়া বাংলাদেশের শিক্ষা খাত, স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন করেন হোসেন মোহাম্মদ এরশাদ। 2000 মানুষের জন্য অন্তত একটি করে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা, 5ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ, সকল শিক্ষা বোর্ডের পরীক্ষা একসাথে শুরু হওয়া, শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধি ও জাতীয়করণ, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে হোস্টেল নির্মাণ, সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, ইংরেজি শিক্ষার প্রসার ইত্যাদি ছিল তার জনপ্রিয় উদ্যোগ। এছাড়া রাস্তাঘাটের উন্নয়ন ও অবকাঠামো নির্মাণেও হোসেন মোহাম্মদ এরশাদ ঐতিহাসিক অবদান রাখে।
এরশাদের উন্নয়নের কথাগুলি আগের প্রজন্ম স্মরণ করলেও বর্তমান প্রজন্ম তার সম্পর্কে কিছুই জানে না। এবার জানব বেগম খালেদা জিয়া কেন তার অনুসারীদের কাছে এত বেশি জনপ্রিয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার ব্যক্তিত্বের জন্য খুবই জনপ্রিয়। তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, সেনাপ্রধান ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়াউর রহমান বীর উত্তমের সহধর্মিণী। বাংলাদেশের মানুষের কাছে জিয়াউর রহমানের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। খুবই অস্থির একটি সময়ে দেশের শাসনভার হাতে নেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর দেশ তার পথ হারিয়ে ফেলে। সারা দেশে নৈরাজ্য, অস্থিরতা, অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থান এসব ঘটতে থাকে। এমন একটি সময়ে দেশের দায়িত্ব নেন তিনি। রাষ্ট্রপতি হয়েও খুবই সাধারণ জীবনযাপন করতেন তিনি। বাংলাদেশের সবার কাছে তার সততার স্বীকৃতি রয়েছে। রাষ্ট্রপতি হয়েও নিজের ও নিজের পরিবারের জন্য কোনো অবৈধ সম্পত্তি রেখে যাননি তিনি। পুরো জীবনে সৎ থাকার নীতিতে চলেছেন তিনি। খালেদা জিয়াও তার পুরো জীবনে সৎ থেকেছেন বলেই বিশ্বাস করেন খালেদা জিয়ার অনুসারীরা। তবে খালেদা জিয়ার শাসনামলে বেশ কিছু দুর্নীতির কেলেঙ্কারির জন্য তিনি বেশ সমালোচিত হয়েছিলেন। তবে সমালোচনা আছে এসব দুর্নীতির সাথে তার বড় ছেলে তারেক রহমানের হাত রয়েছে। খালেদা জিয়া কখনো ব্যক্তিগতভাবে দুর্নীতির সাথে জড়িত না হলেও তার বড় পুত্রের জন্য অনেক অভিযোগ তাকে সহ্য করতে হয়েছে। সেই সময় পত্রপত্রিকায় বিএনপি সরকারের দুর্নীতি নিয়ে যেসব আলোচনা হতো তার জন্য প্রধানত দায়ী করা হতো তার বড় ছেলে তারেক রহমানকে। খালেদা জিয়াকে তার অনুসারীরা আপসহীন নেত্রী বলে সম্বোধন করে থাকে। সারা বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় তিনি। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিষ্ঠা সহ ক্ষমতায় থাকাকালীন অনেক কাজ করেছিলেন তিনি। এবার জানব শেখ হাসিনা কেন এত জনপ্রিয় তার অনুসারীদের কাছে সেই সম্পর্কে। শেখ হাসিনার সবচেয়ে জনপ্রিয় হওয়ার বড় কারণ হলো তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে। পিতার মতো একজন বিচক্ষণ রাজনীতিবিদ তিনি। পিতার প্রায় সকল গুণাবলীই ছিল শেখ হাসিনার মধ্যে। দেশকে ভালোবাসা ও দেশের মানুষকে ভালোবাসার মতো অনন্য গুণাবলী ছিল তার মধ্যে। দেশকে নিয়ে তার স্বপ্ন ও চিন্তাভাবনা ছিল দেশের সবার থেকে আলাদা। দেশের এমন কিছু উন্নয়ন আছে যেগুলো কখনো দেশের মানুষ কল্পনা বা প্রত্যাশা কোনোটিই করেনি, কিন্তু তিনি দেশের জন্য সেসব কাজ বাস্তবায়ন করে গেছেন। বিশ্ববাসীর কাছে তিনি গণতন্ত্রের মানুষকন্যা হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন। গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য সারা জীবন লড়াই সংগ্রাম করে গেছেন তিনি। তার সেসব ঐতিহাসিক লড়াই সংগ্রামের জন্য তিনি সারা পৃথিবীর কাছে একটি গণতন্ত্রের প্রতীক। তবে শেখ হাসিনাকে নিয়ে সমালোচনাও রয়েছে। তিনি গণতন্ত্রের প্রতীক হয়েও একটা সময় স্বৈরতন্ত্রের পথে যাত্রা করেন, যেটা তার সারা জীবনের উজ্জ্বল কীর্তিকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। যদিও বিএনপির নির্বাচন বর্জনের কারণেই তাকে এই ধরনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে হয়েছিল, তবে শেখ হাসিনাই বাংলাদেশের একমাত্র সরকার প্রধান যিনি মেয়াদ শেষে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেন। 1996 সালে ক্ষমতায় এসে 2001 সালে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ও স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেন তিনি। বাংলাদেশের ইতিহাসে এটিই ছিল একমাত্র শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের ঘটনা। কিন্তু 2004 সালের 21 আগস্টের ঘটনার পরই পাল্টে যেতে থাকেন তিনি। অনেকেই মনে করেন বিএনপির হাতে ক্ষমতা হস্তান্তর না করার অন্যতম মূল কারণ হলো 21 আগস্টের ঘটনা। 2014 সালে তিনি যদি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতেন তাহলে আরেকটি 21 আগস্টের ঘটনা যে ঘটত না তার নিশ্চয়তা কে দিবে। যার কারণে শেখ হাসিনার অনুসারীরা মনে করেন শেখ হাসিনা সঠিক পথেই ছিলেন। শেখ হাসিনা ক্ষমতায় আসার আগে বা 2009 সালের আগে দেশের 40 ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পেত। তিনি সেটাকে শতভাগে উন্নীত করেন, অর্থাৎ বাংলাদেশের মোট জনসংখ্যার 60 ভাগ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেন শেখ হাসিনা। তাছাড়া 24 ঘন্টার মধ্যে 3-4 ঘন্টা বিদ্যুৎ দেওয়ার পরিবর্তে 24 ঘন্টার পুরোটা সময় দেশের মানুষকে বিদ্যুৎ সুবিধা দিয়েছেন তিনি। ধ্বংস হয়ে যাওয়া রেলখাতকে পুনরায় জীবনদান করেছেন তিনি। প্রতিটি স্কুল কলেজে টিনের ঘরের পরিবর্তে বহুতল ভবন নির্মাণ করে দিয়েছেন তিনি। আগে দেশের অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বহু বছরের পুরনো ও ব্যবহৃত বই কিনে পড়ত। তাছাড়া মাধ্যমিক বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ছিল যারা বছরের শুরুতেও কোনো বই কিনতে পারত না। এমনকি সারা বছরের কোনো সময় বই কিনতে পারত না এমন লক্ষ লক্ষ শিক্ষার্থী ছিল। কিছু কিছু শিক্ষার্থী গুরুত্বপূর্ণ কিছু বই কিনত এবং অধিকাংশ বই কিনতে পারত না। অনেকেই বই কিনতে না পেরে পড়ালেখা বন্ধ করে দিত। কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সম্পূর্ণ বিনামূল্যে মাধ্যমিক বিদ্যালয়ের 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত বই শিক্ষার্থীদের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা শুরু করে। শেখ হাসিনার এই উদ্যোগ বাংলাদেশের শিক্ষার প্রসারে মাইল ফলক হয়ে আছে। এছাড়া
30টির বেশি সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন তিনি। দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার উদ্যোগ নেন তিনি। প্রাথমিকে শিক্ষার্থীদের ঝরে পড়া বন্ধ করতে মিড ডে মিলের উদ্যোগ নেন শেখ হাসিনা। দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান শেখ হাসিনার শাসনামলেই তৈরি। পদ্মা সেতু, মেট্রো রেল, সাবমেরিন স্যাটেলাইট, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, স্বল্পমূল্যে ইন্টারনেট, অবকাঠামো ও রাস্তাঘাট উন্নয়ন, দেশের সামরিক বাহিনীকে আধুনিকীকরণ, এসব শেখ হাসিনা ছাড়া অন্য কারো পক্ষে সম্ভব নাও হতে পারে। এসব কারণেই শেখ হাসিনা তার অনুসারীদের কাছে ভীষণ জনপ্রিয়। এবার জানবো ডাক্তার শফিকুর রহমান কেন এত জনপ্রিয়। ডাক্তার শফিকুর রহমান একজন চিকিৎসক ও বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির। 2019 সালের 12ই নভেম্বর থেকে তিনি এই দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি জামায়াত ইসলামীর নেতাকর্মীদের মাঝে খুবই জনপ্রিয়। সৎ ও বিনয়ী হিসেবে তিনি সবার কাছেই গ্রহণযোগ্য। ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বের কারণে জামায়াত ইসলামীর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা অনেক বেড়েছে। অনেক সুন্দরভাবে বক্তৃতা করতে পারেন তিনি। ছাত্র জীবন থেকেই রাজনীতি করে এসেছেন তিনি। এই সকল কারণে তিনি সবার কাছে খুবই জনপ্রিয়। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং আপনার মধ্যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিকে এই 4 জনের মধ্যে সেটিও কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।